নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল এক্সামিনেশনস অফ থিওরিটিক্যাল সাবজেক্ট সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টসদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছো, তো তোমাদের যে এক্সামিনেশন প্রক্রিয়া সেটা কিন্তু 30/5/2025 থেকে শুরু হয়ে গিয়েছে। অলরেডি তোমাদের 4টে গুরুত্বপূর্ণ সাবজেক্টের পরীক্ষা যথাক্রমে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমস 201N, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 203N, ম্যাথামেটিক্স 204N এবং অ্যাপ্লাইড ফিজিক্স 202N। এই গুরুত্বপূর্ণ 4টে সাবজেক্টের কিন্তু পরীক্ষা অলরেডি ডান। এবার তোমাদের কাছে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা, যা সাবজেক্ট কোড হচ্ছে 205N। তো এই সাবজেক্টটার কিন্তু পরীক্ষা বাকি আছে। তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা, যা সাবজেক্ট কোড 205N, সেই পরীক্ষাটা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার 5ই জুন 2025-এ। তবে সেই পরীক্ষার কিন্তু ডেট চেঞ্জ করে 10ই জুন বা 10th জুন 2025 করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে 5 তারিখের পরীক্ষাটা, বৃহস্পতিবার 5 তারিখের যে পরীক্ষাটা, সেটা কন্ডাক্ট করা হবে 10ই জুন 2025-এ। এবার তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা, এই যে ডেট পিছিয়ে গেল, এর ফলে আমাদের পরীক্ষার একটা কিন্তু ঘাটতি পড়বে। ঘাটতি ইন দ্য সেন্স, তোমরা প্রত্যেকেই জানো যে এক্সামিনেশান যদি তোমার মাঝপথে বাধা সৃষ্টি হয়, পরে আবার যখন এক্সামিনেশান হয় তখন স্টুডেন্টদের মধ্যে যে মোটিভেশনটা না, সেটা কিন্তু কমে যায়। এর ফলে স্টুডেন্টদের কিন্তু খুব সমস্যা হয় সেই পরীক্ষাটা দিতে। তাছাড়া তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মতো সাবজেক্ট, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ফলে সেই সাবজেক্টটাকে কোনো মতেই অবহেলা করা যাবে না, কারণ এই সাবজেক্টটা হচ্ছে অনেকটা ফিজিক্সের কিন্তু এখানে ফর্মুলা বা প্রসেস থাকে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে ফিজিক্সের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং তার সাথে তোমার ম্যাথামেটিক্স এবং ফিজিক্স নিয়ে কিন্তু মেকানিক্স যে সাবজেক্টটা, সেটা কিন্তু অনেকটা কঠিন একটা সাবজেক্ট। তোমাদের এই সাবজেক্টটা কেন কঠিন, এখানে তোমরা যেমন ফোর্সের ব্যাপারে পড়বে, রোটেশনাল মেকানিক্সের ব্যাপারে পড়বে, বিমের ব্যাপারে পড়বে এবং আরও ডিটেলসে আরও অনেক কিছু তোমাদেরকে পড়তে হয় এই সাবজেক্টটার জন্য। এবং এই মাঝপথে যে তোমাদের বাদ রয়ে গেল, এটা তোমাদের পরবর্তীতে ভাবাবে। তোমাদের এই সাবজেক্টটা কেন গুরুত্বপূর্ণ এবং কতটা কঠিন, সেটা নিয়েও আমি আলোচনা করব আজকেই। আর একটা ভিডিও আসবে তোমাদের, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা এত কঠিন কেন। তো যাই হোক, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।